বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজ হলো শনিবার, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। তো এই বাসি কাজ সারছি, বাসি কাজ সেরে তারপরে চান করে কুকুরসোনাকে জল দেবো। ঝাড় দেওয়া হয়ে গেছে, ময়লা বার করে দিয়েছি। আর চৌকাঠ তো সেই ভোরবেলায় ধুই আর একসঙ্গে গাছে জল দিয়ে দিই। ছেলে এখনো ওঠেনি, তোলেনি, ওই তুলবো। আমার কাজ হয়ে গেলে গরম জল করব আর তখন দেবো। সকালবেলা বাসি পাট সারা হয়ে যেত, এখন বাজছে সকাল 7টা, এতক্ষণ আমার কাজ হয়ে যায়। আর আজকে হয়নি, আজকে ব্যায়াম করছিলাম। ব্যায়াম করতে করতে 1 ঘন্টা লেগে গেল। আজকে একটু উঠেওছি একটু দেরিতে, হাঁটতে যাইনি বলে। হাঁটতে গেলে তো ভোরবেলা উঠে পড়ি, আর যেহেতু হাঁটতে যাইনি, একটু সকাল সকাল উঠে পড়েছি। আমি বলি ভিডিওটাও স্টার্ট করে দিই। আর ঘর মুছবো, ঘর যত ভালো করেই ঝাড় দিই, চুল ঠিক কোথা থেকে এসে যাবে না, মাথা খারাপ হয়ে যায়। এবারে এই মোছামুছি হলে তবে করব, গরম জল খাবো। ঠান্ডা জল 2 গ্লাস খেয়েছি, নর্মাল জল, ঠান্ডা না, একদম নর্মাল জল। আর এবারে গরম জল ছেলেকেও দেবো আর আমিও খাবো। আর খাই সকালবেলা একটুখানি আদা খাই, হলুদ, সকালবেলা খালি পেটে খাওয়া ভালো। এক হাতে মুছছি, এক হাতে ক্যামেরাতে ফোন ধরে আছি, এই জন্য প্রবলেম হচ্ছে। মোটামুটি ভালোই ঠান্ডা এখানে, অল্প অল্প পড়েছে। আমার বাপের বাড়িতে অনেক বেশি পড়েছে। গিজারটা চালিয়ে দিতে হবে, জল গরম না করে কিছু করা যাবে না, এত ঠান্ডা না। সকালবেলা হাঁটতে গেলে একদিকে ভালো, হাঁটতে গেলে সকালবেলা সব কাজটা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর নাহলে উঠতে দেরি হয়, আর উঠবো করে সকাল থেকে না, ওটা আর হয় না। এই উঠছি তো করতে করতেই এই হয়। ধুয়ে নিলাম।
এরপর একবারে স্নান করে আর করব, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করব। আলপনা দিয়েছি, এখনো আলপনার দাগগুলো রয়ে গেছে। যে এই ঘরটা হচ্ছে আমাদের একদম ঝিলের গায়ে। এই যে ঝিল, রোদ ঝলমল করছে, কি সুন্দর। পুরো ঝিলটা পরিষ্কার ছিল, একদম পানায় ভর্তি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ঘরে বেশিরভাগ সব জিনিসপত্র থাকে এমনি। আর এ তো কান্ডিজ নেই, আমার সব ও বাড়ির অনেক জিনিস, প্রচুর জিনিস লোককে দিয়ে দিয়েছি। আর টুকটাকগুলো নিয়ে এসছি, বাকি সব প্রচুর জিনিস ছিল, সব লোককে দিয়ে দিয়েছি। আর বড় বড় জিনিসগুলো, যেগুলো একদম বড় বড় আলমারি, সোফা, ও কেউ কেউ ওখান থেকেই কিনে নিয়ে নিয়েছে। খাট, দুটো তিনটে বড় বড় খাট, সব দামি দামি শাল সেগুনের, সেসব কারুকার্য করা করা সব সব আমাদের এখানে আন্দুল বলে একটা জায়গা রয়েছে, ওখান থেকে সমস্ত কিনে আনা হয়েছিল। সেগুলো সব বিক্রি করে দিয়েছি। কোথায় রাখবো? ফ্ল্যাটে তো আর অত বড় জায়গা নয়, ওটা আমার পুরো বাড়ি। হ্যাঁ, 2তলা 3তলা বাড়ি, সেই অত জিনিস কী হবে? তো সব একে তাকে দিয়ে দিয়েছি, কিছু কিছু কিনে নিয়েছে। আর 2-1টা স্মৃতি হিসেবে এইখানে এনেছি। এই ঘর গোডাউন হয়ে আছে, আবার এখান থেকে যখন শিফট করব কোথাও, তো সেখানে এখানেও কিছু আমার লোককে দিয়ে দেবো, বেচে দেবো এখানে জিনিস। আবার কিছু জিনিস নিয়ে যাব, যেগুলো স্মৃতি। মানুষের জীবন হচ্ছে যাযাবর টাইপের। তো আজ এখানে, কাল সেখানে, এই হচ্ছে ব্যাপার। এইসব খাটে ভাঁজ করে রেখেছি, এগুলো সব ঠোকাতে হবে কিছু কিছু আলমারিতে। আর কী বলে, এগুলো সব পরিষ্কার করে ঢুকিয়ে ভাঁজ করে, আবার কিছু কাচার আছে। আমার 2 দিন পর এক জায়গায় যাওয়ার আছে, সব গোছগাছ করার আছে। এই সমস্ত, এই যে লাগেজ ব্যাগ সব বার করা আছে, এসব ভাঁজ করে কেচে কুচে ইস্ত্রি করতে হবে, করে ঢোকাতে হবে। আর এই আজকে দেখি কিছুটা পারলে করব, সব কাচাকুচি করে আয়রন করে ঢুকিয়ে দিতে হবে ব্যাগে। তো ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন ভর্তি আছে, ওগুলো আমার মেমারি ফুল হয়ে গেল। একটুখানি করতে না করতেই ভিডিও না মেমারি ফুল হয়ে যায়। তো ওয়াশিং মেশিনের ওগুলো আগে কেচে বার করে নেব,
নিয়ে আর এইগুলো সব ঢোকাবো। এগুলো সাদা জিনিস আছে তো, সাদার সঙ্গে অন্য জিনিস দেওয়া যাবে না। ছেলের আছে, আমার চুড়িদার আছে, ওগুলো সব ওই আলাদাই কাচতে হবে। আগে ওগুলো কেচে বার করে নিই। চাদর টাদর সব রয়েছে, আমার নাইটি, তারপরে ওই সাদা জিনিসগুলো দেবো। ছেলেটাকে বলছি যে কবে থেকে যে একটু মার এনে দে, একটুখানি না মার দিলে না কেমন কেমন হয়। আর ভাঁজটা খুব সুন্দর করে আয়রন করতেও সুবিধে হয়। সে আর মনে থাকছে না, যখন বলছি তখন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ব্লিঙ্কিটেই আছে, অর্ডার করলেই চলে আসে 10 মিনিটের। সে আর হচ্ছে না। দেখি আজকে ছেলের ঘুম থেকে উঠুক, গরম জলটা দিই, ওকে আগে বলি তুই আগে ফ্যান বলছি মারটা এনে দে। সাদা জিনিস একটু মার উজালা না দিলে না ভাল লাগে না, যতই যাই করো। তো এই সকালবেলা কথা বলতে বলতে আপনাদের সঙ্গে ভিডিওটা হয়ে গেলে ভালো হয়। আর সারাদিন না ভিডিও করার সময় পাবো না, এই কাজ টাজ পুজো জপ এসব করতে করতেই সময় কেটে যায়। এই সকালবেলাটা মোছা হয়ে গেল, মোছামুছির কাজ কমপ্লিট। আর এই ছেলের মনটা খারাপ, কালকে একটা পাখি ছিল, বদি পাখি, বলেই ওরা মারামারি করে আর খাওয়াখাই করে নিজেরাই মারপিট করে মরে যায়। তো দুটো ছিল, ওরা মারপিট করেনি, খুব ভালোই ছিল। এই কদিন দেখছি শরীরটা খারাপ ছিল, আর এই বাপের বাড়ি গিয়েছিলাম, 2-3 দিন থাকিনি ঘরে। আর একটা পাখি কালকেই মারা গেছে। আর ছেলে এইসব খুব ভালোবাসে, ও যদি পাখি কোনো জিনিস মারা যায় না, ও ভীষণ মন খারাপ হয়ে যায়। তারপর তাকে আবার ফুল দিয়ে করে যা তা করে ফেলবে না, যেখানে সেখানে ফেলবে না, এসে ছিঁড়ে খাবে। ও আবার সেই ফুলের প্যাকেটে করে তবে করবে। আর বাড়িতে হলে বা আমাদের যেখানে বাড়ি ছিল, দেশের বাড়ি, সেখানে হলে কি করতো, বাগান ছিল তো, বাগানে গর্ত খুঁড়ে মাটি দিয়ে ফুল দিয়ে চাপা দিত। আর এখানে ফ্ল্যাটে কোথায় কি করবে, তো এই ফুলের চিকচিকিতে করে ভরে আর করে দিয়েছে। মনটা ভালো নেই, ওই সব খুব ভালোবাসে, পশু পাখি এত ভালোবাসে না ছেলে, ওই সব নিয়েই থাকি, খুব ভালোবাসে। ওর মন খারাপ, প্রচুর মন খারাপ হয়ে যায়, এত ভালোবাসে। একটা টিয়া পাখি ছিল, তার জন্য তাকে মানে একবার উড়ে কার বাড়িতে চলে গেছিলো, আর সে কী কান্না, উড়িয়ে বাপরে বাপ। সে তারপরে যাদের বাড়িতে চলে গেছিলো, ওরা খুব ভালোই, পাশেই সামনের ফ্ল্যাটেই গেছিলো, ভাগ্যিস বেড়ালে খেয়ে নেয় এনে, তো ও দিয়ে গেছিলো। তারপরে ওই আমার মায়ের শরীর খারাপ করেছিল, তখন কে দেখবে। আর টিয়া পাখি কি একদম মানুষের মতো টাইমে চান করে না, ওর অভ্যেস হয়ে গেছিলো। 10টা বাজলেই চান করা, গরম ভাত দেওয়া, ভাত তরকারি সকালবেলায় ওর জন্যে একদম সকালবেলা পেয়ারা খাবে, ছোলা খাবে, আর তারপরে 10টা বাজলেই ভাত খাবে, চান করবে, পুরো 1 বালতি জলে চান করবে, এরকম ছিল। বড় খাঁচা ছিল, তো সে কী করবো, কে দেখবে। আর এই নার্সিংহোম ঘর করতে হচ্ছিলো মাকে নিয়ে, ছেলে নিয়ে আসা হয়নি, কী জানি ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, কতটা বন্ধ হয়েছে কে জানে। তো সেই পাখি নিয়েছে আর করা হয়েছিল। হ্যাঁ, আমি এই তো বন্ধুরা চলে এলাম, এই যে আমার পুজো হয়ে গেল, এখন বাজছে সকাল 10টা হয়ে গেছে, 9:30টার আগে পুজো হয়ে গেছে। আমি ভিডিওটা করছি 10টা বাজছে, আমার 9:30টাও বাজে তখন পুজো হয়ে গেছে। তো পুজো করে আবার অনেক কাজ সারলাম, জল গরম করলাম,
আর এই যে গোপুসোনার প্রসাদ দর্শন। আর হচ্ছে একটুখানি দুধ দিতে যেয়ে দুধ পড়ে গেছে, আমি আর মুছিনি। যাক, বসুমাতার খাবার ইচ্ছে গেছে তো সেই জন্য আর মুছিনি। তো চলুন, এই সকালের আমার গোপুসোনার খাবার হয়ে গেল। এবারে আবার দুপুরবেলা ঠাকুরের সেবা দেবো। তো এই ছোট্ট করে ঠাকুর দর্শনটা করিয়ে দিলাম। এই আমার গোপুসোনা। আর আজকে যেহেতু রবিবার আর তুলসী পাতা তোলা ছিল না, এই রবিবার না, আজকে শনিবার। আজকে আমি ভেবেছি আজকে রবিবার, যাই হোক তুলসী পাতা তুলিনি। তো তুলসী পাতা তুলতে হবে, দুপুরের খাবারে দেবো। আর এখন দেয়া হয়নি যাকে, তো আবার দুপুরের খাবারে দেবো। আর হচ্ছে আজকে ফুল ভালো মনে পড়েছে, তুলসী পাতা তুলেও রাখবো, কারণ রবিবারে তুলসী গাছে হাত দিতে নেই আর মনে থাকে না প্রত্যেকবারে। তো চলুন, এই ছোট্ট করে আমি ঠাকুর দর্শনটা করিয়ে দিলাম। তো বন্ধুরা, চলে এলাম ভাত নিয়ে। আর আজকে খেতে তো দেরি হয়েছে, আজকে নিরামিষ শনিবার। দেখিয়ে দিই কী মেনু হয়েছে। তো এই যে ছেলের ভাত, আর এতে আছে আলু ভাজা, নরমে যাবে বলে এতে রেখে দিয়েছি আলু ভাজা জিরে জিরে করে। আর এই যে গাঢ় গাঢ় মুগের ডাল হয়েছে, একদম খিচুড়ির মতো হয়েছে ডাল। তো আর হয়েছে আলু পোস্ত, এই যে, আর চাটনি, আর এখানে পাঁপড়। তো আজকের এই মেনু নিরামিষ, খুব ভালো খাবারই হয়েছে। তো চলুন, জানলার পর্দাটা টান, রোদ আসছে। পাঁপড় ভাজা নরমে যাবে, খা। নরমেই গেছে। এখন বেরোচ্ছে, এখন থাকে। মুগের ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খা। দেখি, আলুটা একবারে কুচমুচে আছে। মুগের ডালটা দিয়ে আলু ভাজাটা দিয়ে খা, মুখ ছেড়ে যাবে। এবার এই যে আলু ভাজাটা, দারুণ দারুণ। আর আলুর চিপস আছে, হ্যাঁ। আচ্ছা, দুটো বাদাম ফেলে দিলে না, বুঝতো। লেবু ছিল, লেবু কাটা হচ্ছে না। লঙ্কা নি, তোর তো আজকে একদম হেভি আছে চাটনি, নে আমের চাটনি আছে। পোস্ত আবার আমের চাটনি, বাবা। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। খুব ভালো মেনু। নিরামিষ হলেও এরকম খাবার হলে হেভি লাগে খেতে। কাকুরা বাড়ছে নাকি? খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নেন। লেবু হলে ভালো হতো। কি আর হবে, আমের চাটনি তো চিনি আমাকে খেতে পারবো না। লেবু হলে ভালো হতো।
চলো বন্ধুরা খেয়ে নি। আজ ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার। সবসময় সেই সকাল থেকেই আরম্ভ করেছি, ঘুম থেকে উঠে থেকেই গরম জল খেয়ে ব্যায়াম করেই ভিডিও স্টার্ট করেছি। তো চলুন, ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই বাই।